কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি মহান রব্বুল আলামিনকে, যিনি আমাদের ইমানের দৌলত দিয়ে সম্মানিত করেছেন। আমাদের যা কিছু অর্জন ও আয়োজন তার জন্য সেই স্রষ্টার প্রতি ঋণ সীমাহীন। আজকের এই মহতী মজলিস সেই ঋণ শোধের দুঃসাহস নয় এবং ঋণ স্বীকারের প্রচেষ্টা মাত্র। অনুষ্ঠানে আগত প্রধান মেহমান, সভাপতি, অতিথি বৃন্দ ও ইসলাম প্রিয় তৌহিদি জনতা, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানের সূচনা লগ্নে যাদের সান্নিধ্য পেয়েছি সেই সব মুরব্বী ও বয়োজ্যেষ্ঠ সেই সব মুরব্বী ও বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা ভাজন ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা এবং শুরু থেকে শেষ লগ্ন পর্যন্ত সহযোগী রূপে যাদেরকে পাব সেই তারুণ্য দীপ্ত বন্ধুদেরকে ভালোবাসা জ্ঞাপন করে শ্রদ্ধেয় সুধী, আজকের অনুষ্ঠানের আঙ্গিকগত শৃঙ্খলার লক্ষ্যে একটি ছক বা পরিকল্পনা সাজিয়েছি। এখন সেটি পড়ে শোনাব। আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানে মহাপবিত্র ঐশী গ্রন্থ কোরআন থেকে তেলাওয়াত করবেন দেশবরেণ্য বিশ্বনন্দিত হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান। মহান আল্লাহর শরীফে উৎসর্গিত একটি হামদ পরিবেশন করবেন প্রতিভাদীপ্ত উদীয়মান তরুণ কণ্ঠশিল্পী হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল রবিন কাশিমি এবং নাতে রাসূল পরিবেশন করবেন আলেমে মোহাম্মদ আব্দুল্লাহ। আধুনিক এবং গণমুখী ইসলামের জাগরণী সঙ্গীত পরিবেশন করবেন আধুনিক ও গণমুখী ইসলামী সঙ্গীতের রূপকার ও প্রবক্তা, বর্তমান মুসলিম বিশ্বের তারুণ্যের বর্তমান মুসলিম বিশ্বের তারুণ্যের স্পন্দন জাগ্রত কবি মুহিব খান, যার নিখুঁত শব্দ চয়ন, ভরাট উচ্চারণ আর স্রোতস্বিনীর মতো গতিময় সঙ্গীত উপস্থাপক আমাদের চেতনায় বিপ্লবের ঝংকার তোলে। বলিষ্ঠ আত্মপ্রত্যয়ের বলতে ইচ্ছে করে। এ যুগে আমি কাজী নজরুল ইকবাল মহাকবি গালিব হাফিজ রবি খৈয়াম সাদি ভরলোক সবে বহুকাল পরে তাহাদের ধ্বনি আমার কণ্ঠে বাজে, তাহাদেরই খুন বদলিয়া ওঠে আমার ধমনীর মাঝে।